চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ৫ কোটি টাকা মূল্যের জাল ট্যাক্স স্ট্যাম্প ও এসব তৈরির ৪টি মেশিন সহ ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা পুলিশের বন্দর ও পশ্চিমের আরেকটি অভিযানে মসজিদ থেকে চুরির অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে। বিস্তারিত দেখুন চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। ১৬ মে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন সাংবাদিকদের জানান, গত ১৫ মে রাতে নগরীর চান্দগাঁও থানাধীন পাক্কার দোকানের উত্তর পাশে আব্দুল সবুরের টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প উদ্ধার সহ আসামিদের আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই ভাড়া বাসার ভিতর থেকে ৮ লাখ পিস সিগারেটের গায়ে লাগানোর জাল ট্যাক্স স্ট্যাম্প ও এগুলো তৈরি করার ৪টি মেশিন সহ ইয়াসির, রিফাত উদ্দিন, নাসির, হাসান তারেক ও আরিফ হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত এসব জাল স্ট্যাম্পের বাজার মূল্য ৫ কোটি টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। এই ব্যান্ডরোলগুলি যেগুলো আছে আমাদের কাছে সেগুলো দুই ধরনের, একটা হচ্ছে আপনার ১০ টাকা বিশিষ্ট যে সিগারেটের প্যাকেটগুলি থাকে সেগুলি গায়ে লাগানো থাকে, আর কিছু রয়েছে ২০ টাকা বিশিষ্ট সিগারেটের গায়ে লাগানো থাকে। এবং আমরা যদি 74% ট্যাক্স হিসাব করি তাহলে সেটা প্রায় ৫ কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি দেওয়ার জাল স্ট্যাম্প আমরা গতকাল উদ্ধার করেছি। বেশ কিছু নাম আমরা পেয়েছি যারা এর সাথে জড়িত, যারা এদেরকে যাদের আশ্রয় প্রশ্রয়ে মূলত এই কাজগুলো চলছিল, তা আমরা সেগুলো যাচাই বাছাই করছি। এদিকে বুধবার একই দিনে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্রাবাদ বাদামতলী শাহী জামে মসজিদে নামাজ পড়ার সময় শফিউল্লাহ খান নামে এক ব্যক্তির হাত ব্যাগের জিনিসপত্র চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর পশ্চিম বিভাগ। আটককৃত হলো আব্দুল মালেক, লোকমান হাকিম, নয়ন ও সেলিম উদ্দিন। নগর গোয়েন্দা বন্দর ও পশ্চিমের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন জানান, গত ২ মে নগরের আগ্রাবাদ বাদামতলী শাহী জামে মসজিদে নামাজ পড়ার সময় শফিউল্লাহ খান নামে এক ব্যক্তি তার হ্যান্ডব্যাগ পাশে রেখে নামাজ পড়ার শেষে দেখেন ব্যাগটি পাশে নেই। পরে অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে বুধবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়। এ সময় আটক সেলিম উদ্দিন থেকে চুরি যাওয়া মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি সহ অন্যান্য মূল্যবান মালামাল উদ্ধার করেন তারা। আটককৃত আসামিদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান গোয়েন্দার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন।